মার ওষুধ কিনে দিয়ে আসি, মার অবস্থা কি দেখেছিস? তা ওষুধ দিয়ে আসার পরে তো আগে থেকে অনেক ভালো আছে। লাইনে তো খুব একটা ভালো না, কিনা তো ভালো না, আবার কোম্পানির লোক সামনের সপ্তাহে যে ওষুধ কিনতে হবে সেটাও তো আবার গুছাতে হবে। আজকে রাত জাগতে শরীরটা খুব ভালো না, রাত জাগতে পারবার না মনে হচ্ছে। তুই কি পারবি না একা একা দোকানদারি করতে? কষ্টই যাবে। আমি জাগবা না ভাই। চেয়ার দে তো, গোল্ড চেয়ার। আপনি কি নেশা করে এসে এইভাবে বলছেন কেন? আমরা তো দোকানদার হলো মানুষ নাকি, আমাদের সাথে ভালো ব্যবহার করা যায় না? আরে নেশা করেছি তাই কি, এক প্লেট গোল্ড দে আর এক প্লেট চানাচুর নিয়ে যা। ভদ্রভাবে কথা বলেন ভাই, আপনারা ভদ্রভাবে কথা বলেন। আমরা দোকানদার, এর মানে এরা আমরা কিন্তু অমানুষ না, আমরা মানুষ। কি মনে করেন নিজেকে আপনি? অভদ্রতার কি করেছি আমি? এই যেভাবে আপনি কথা বলতেছেন, ওই আপনার ছোট ভাই কি বন্ধু যায়নি যেভাবে? হ্যাঁ আমার দোস্ত টাটাড়ি ওই গোল্ড টিকারটা এখনো গন্ধে বেরোচ্ছে, এখনো মদের গন্ধে বেরোচ্ছে। আপনার কোন ক্লাবেতে কম করি খাওয়া, কোন ক্লাবেতে এসে আপনি এইভাবে করছেন? বলেন কোন সিগারেটও নেই, আমরা কিছু দিতে পারবো না, আপনাদের মাল টাকা দেন নাই অবস্থা। আপনি অন্য জায়গায় তোরে ব্যবসা কিন্তু শুরু দেবো একেবারে। জিনিস তুই আমাকে সিগারেট দে, আগে সিগারেট দে, গোল্ড সিগারেট দে। আপনার কিচেনটা কি ভাঙিছিরি দেবেন মনে আছে যে লাই হাত দিয়ে ভাঙিছিরি? দেন টাটাড়ি দেন না। হ্যাঁ ভাই, জিনিসপত্র হাত দেবেন না। আপনাদের ক্ষমতা আছে আমাদের দোকান ভেঙে গুড়িয়ে দিবেন। সিগারেট দিবি না তুই? আপনি কি আমাদের কথা একবারও ভাবেন? আমাদের মতো মানুষ যারা রাত নেই দিন নেই, আমরা সারা দিন রাত পরিশ্রম করে এই দোকান খোলা রাখি, চা বিক্রি করি। কেন জানেন? আমাদের মাটা অসুস্থ, আজকে ওষুধ কিনবো সে টাকাও নেই। সেই কারণে আমি রাত জেগে ঘুমাতে পারি না আজকে 3 দিন। এত পরিশ্রম করার পরও আপনারা যদি নেশা অবস্থায় এসে আমাদের সাথে এমন ব্যবহার করে, আমরা কোথায় যাবো বলেন? দোকানটা আপনি ভেঙে দিতে পারেন, সমস্যা নেই। আবার আল্লাহ কোনো না কোনো আমাদের একটু উপায় করে দেন। হলুদ কিনতে সপ্তাহে আমাদের অনেক টাকা হয়। আপনি একটু ভালোভাবে কথা বলা শিখুন, ভদ্রভাবে। কারণ যারা হকারি করে, চা বিক্রি করে, যারা দোকানে, আপনাদের মতো এই যে রাত 12টা 1টা পর্যন্ত আমরা যদি রাত না জাগতাম, আপনাদের কে সেবা করতে বলে? অনেক স্টুডেন্ট এসে আমাদের সাথে রুল আচরণ করে, আমাদের মারধর করে, আপনাদের মতো মারতে যায়। কেন? আপনারা ভালোভাবে ভদ্রভাবে ব্যবহার করতে পারেন না? একজন চা বিক্রেতার সাথে কিভাবে ব্যবহার করতে হবে? চা বিক্রি তো হলো তো মানুষ, এটাকে আপনাকে উপলব্ধি করতে হবে। তো আপনি আজ ক্লাবে যে টাকা উড়াই দিয়ে আসলেন, এই আজকে 1 রাতের টাকা ইনকাম করতে আমাদের 1 মাস সময় লাগে, জানেন? আমাদের অনেক খরচ, মার পিছনে অসুস্থ। একদিনের টাকা যদি আপনি আমাদের দিতেন, আমরা 1 মাস। কিন্তু আপনাদের মতো উদার্ত মানুষ আমাদের এই দুঃখ বোঝার কথা না, বুঝবো না। তাই আমাদের সাথে এই ব্যবহার করবেন না। শুধু আমাদের সাথে না, কোনো মানুষের সাথে কিন্তু এই ধরনের ব্যবহার করা উচিত না। আচ্ছা ভাই, টাকা দেবেন আপনার? সিগারেটটা দিয়ে দেন না। সিগারেট দিতে টাকা লাগবে না। আরে ভাজা চাইছে ভাই, ভাজা যারা আমাদের টাকা লাগবে না, দিয়ে চলে যান। টাকা যান। কত হয়েছে বিল? 105 টাকা। বাদ বাকি টাকা নেন। ঠিক আছে, আপনারা যথেষ্ট ভদ্র ব্যবহার করেন মানুষের সাথে, যাতে আর এরকম আপনাদের দ্বারা কোনো মানুষ কষ্ট না। আচ্ছা ঠিক আছে। কথাটা কি বলেন? আসসালামু আলাইকুম। আসসালাম। কি আপনারা একটা জিনিস জানেন যে ভদ্রভাবে ব্যবহার করবেন। অভদ্রতার কি করেছে? নাক দেখুন, ওরা মাতাল, ক্লাব থেকে নেশা করে এসে আমাদের সাথে তুই তামারি, আমাদের বাপ মা পিলো এবং গালাগালি আমাদের রাব ইউজ করেছে। আমাদের খুব এই কাজটা কি আপনি ভালো কাজ করেছেন? আপনাকে দেখতে তো ভালোই দেখা যাচ্ছে, তাই এই যে কাজটা করেছেন এটা ভালো কাজ করেছেন না? এমনি তো খারাপ কিছু না হয়ে থাকে তো দোকানদার দুঃখ পেয়েছে, আমাকে প্লিজ বলতে হবে। এবং আর জীবনে এই ধরনের কাজ করবেন না, এগুলো করা ঠিক না। সমাজ নষ্ট হচ্ছে আপনাদের মতো মানুষের জন্য, আমাদের জন্য, মানুষের জন্য, আমাদের জন্য। আপনাদের মতন সমাজে হাজারো লোক আছে, 2 জন লোক 3 জন লোক এই সমাজটাকে ন্যাশাত করে দিচ্ছে। এই কাজটা করাটা কি ভালো না মন্দ? নমস্কার সাহেব, একটু এদিকে সরে আসেন। সবথেকে বড় ব্যাপার হলো, মানুষ যাদের গায়ে রক্ত তারা কিন্তু সবাই মানুষ। এখানে ছোট বড় ধনী গরিব ভেদাভেদ নেই। আমরা চা বিক্রি করি, আমরা দোকানদার বলে যে আমরা কোনো মানুষ না, সমাজের সম্মান পাবো না, মূল্যায়ন পাবো না, বিষয়টা কিন্তু এমন না। ওনারা এসে আমাদের সাথে যে ব্যবহার গুলো করে, এই ব্যবহার গুলো যেন না করে। এই প্রত্যেকটা চার দোকানদার এই টাকা পয়সা দিয়ে দিয়েছে। হ্যাঁ, টাকা পয়সা সব দিয়ে দেবে, সব দিয়ে দেবে। তাহলে এই ধরনের কাজ আর হবে আপনাদের?
আচ্ছা ঠিক আছে, আর এটা হবে না, এটা এই কি নেবে দেখো ভাই, কি নেবে হয়েছে দেখো কি নেবে, এরকম ব্যবহার আর করবো না। আসলে নেন ওটা নেন। ভাইরা তো শুধু দোকানদার না, আমাদের অনেক সেবাও করে থাকে, তো আমরা আসলে একটু দুটো দিয়ে দাও। নেশা করে আসছি তো ঠিক আছে, আর এই ধরনের ব্যবহার আপনি একটু বলে দেন যাতে এই ধরনের। আচ্ছা ঠিক আছে, যা হবার তো আচ্ছা হয়ে গেছে। ভাই আপনি কিছু মনে করেন না, আমি আসলে বুঝতে পারিনি আপনি একজন গ্রাজুয়েট লোক। আপনি আমি বলি প্রত্যেক মানুষের ন্যূনতম কিছু না কিছু সম্মান আছে। না তা কি, আমি এই ব্যবসাটা করে আমার সংসার চালাই, আমার মা অসুস্থতাকে দেখাশোনা করতে হয়। আপনি কোটিপতি হতে পারেন, আপনি আপনার স্টাইলে চলবেন, কিন্তু মানুষকে কখনো অসম্মান করবেন, অমূল্যায়ন করবেন না। উনি তো প্লিজ বলেছে, আচ্ছা ঠিক আর আছে, দরকার নাই। ঠিক আছে তাহলে ভালো থাকবেন। ঠিক আশা আছে, করবো আপনার দ্বারা এই ধরনের কাজ আর হবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।